আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দান করেন এবং আল্লাহ তাআলা যাকে চান তাকে ধ্বংস করে দেন। আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ নাসিম আছি আপনাদের সাথে। আজকে আমরা জানবো দাউদ কিম কিভাবে খ্রিস্টান থেকে মুসলিম হলেন। চলুন শুরু করা যাক। দক্ষিণ কোরিয়ার গায়ক এবং ইউটিউবার কিম জাই হান ইউটিউবিং করতে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়ান। ঘুরতে ঘুরতে তিনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও তিউনিসিয়া যান। দেশগুলোতে গিয়ে ইসলাম ধর্মকে কাছ থেকে দেখে ও বুঝে তিনি আকৃষ্ট হন। ইসলামের জীবন বিধান দেখে তিনি অনুপ্রাণিত হন। ইসলাম ধর্ম গ্রহণ করে পুরোপুরি মুসলমান হয়ে যান। নতুন নাম গ্রহণ করেন দাউদ কিম। দক্ষিণ কোরিয়ার সেওনানে জন্মগ্রহণ করা 28 বছর বয়সী এই কোরিয়ান 1 বছর আগে বাংলাদেশেও এসেছিলেন। বাংলাদেশে ঘুরে তিনি উমরা হজ করার জন্য সৌদি আরবে পাড়ি জমান। এটি তার দ্বিতীয় উমরা হজ। হজ পালন করতে গিয়ে নিজের উপলব্ধির কথা ভেরিফাইড ফেসবুক পেজে গত 14 জানুয়ারি একটি পোস্ট দেন। পোস্টে দাউদ কিম লেখেন, আমি আবারও মক্কায় এসেছি। এই জায়গায় আমার হোমটাউনের মতো লাগে, খুব শান্তিপূর্ণ এবং খুবই পবিত্রময়। তিনি লেখেন, আমার জীবনটা এলোমেলো ছিল। ভেবেছিলাম আমি সবচেয়ে দুর্ভাগা ব্যক্তি। ভাবতাম কেন আমি জন্মেছি, কেন আমরা বেঁচে থাকি, আমরা কোথায় যাচ্ছি। পথহারা হয়ে ঘুরে বেড়াতাম এসব প্রশ্নের উত্তরের আশায়। ইসলাম আমার সব প্রশ্নের উত্তর দিয়েছে। ঘুরতে ঘুরতেই বুঝতে পেরেছি আমি একা নই। কেউ একজন আমার পাশ থেকে আমাকে সঠিক পথ দেখাতেন। আমি বুঝতে পারি আল্লাহ আমার পাশে রয়েছেন। এছাড়া আমি যা করি তার সব কিছুতেই আল্লাহ তাআলা আমাকে পথ দেখান। আমার জীবন এখনও নিখুঁত নয়। মাঝে মাঝে আমি অনেক সমালোচনার শিকার হই। আমি এখনও ভুল করি, কিন্তু তবুও আমি একজন মুসলিম। আমি কখনোই হতাশ হব না। আমি সবসময় আল্লাহর ওপর বিশ্বাস রাখি এবং আমি কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। জনপ্রিয় এই ইউটিউবার লিখেন, এই মুহূর্তে আমি পবিত্রতম শহর এবং পবিত্রতম স্থান এসেছি। আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করুন এবং আমাকে সঠিক পথে পরিচালিত করুন। আমি আশা করি যাদের সাহায্য প্রয়োজন আল্লাহ তাআলা তাদের সবাইকে সাহায্য করেন এবং যাদের হেদায়েত প্রয়োজন আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করেন। দাউদ কিম আরেকটি সাক্ষাৎকারে বলেন, অনেকেই মনে করে মুসলিমরা অগ্র। কথাটা ভুল। মুসলিমরা সবচেয়ে শান্ত, সবচেয়ে বিনয়ী। এমনকি আমি তাদের ঘৃণা করলেও তারা আমাকে আরও শ্রদ্ধা করে, আরও ভালোবাসা দেয়। সৎ কাজ করো, অসৎ কাজ থেকে বিরত থাকো, অন্যকে সাহায্য করো। ইসলামের এই মানবিক প্রেমময় বাণীটি ইসলাম নিয়ে পড়তে আমাকে উদ্বুদ্ধ করেছে। এই প্রথম রোজা রাখলেন, অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে তিনি রোজা রাখার উদ্দেশ্য বলেন, রোজা রাখার দ্বারা উদ্দেশ্য ছিল মুসলিমদের বোঝা, কিন্তু রোজা রেখে আমি মানসিক প্রশান্তি পেয়েছি, শারীরিক উন্নতি অল্প সময়ে দেখতে পেয়েছি। রোজা রাখছিলাম আর অবাক হয়ে আমার মন, শরীর, মেজাজের স্বর্গীয় পরিবর্তন লক্ষ্য করেছিলাম। রোজা রেখে আমি অনুভব করছি খাবার এবং পানি কতটা প্রয়োজন আমাদের। যিনি আমাদের এই প্রয়োজনীয় জিনিস দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসি। প্রথম নামাজ পড়ার অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, প্রথম নামাজ পড়ার অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যেন আমি নতুন জন্ম গ্রহণ করেছি। সারা জীবন মানসিক দ্বন্দ্বে ছিলাম, কোথায় যাচ্ছি, কিন্তু নামাজে দাঁড়াইলে এই দ্বন্দ্ব কেটে যায়। মনে হয় সঠিক জায়গায় আসি। কোরিয়ান ইসলাম গ্রহণ করা কতটুকু চ্যালেঞ্জের এটা জানতে চাইলে তিনি বলেন, কঠিন চ্যালেঞ্জের। তবে আমি মনে করি বিশ্বাসী মেলায় বস্তু। আপনার পরিবার কেমন প্রতিক্রিয়া জানাচ্ছে এটা জানতে চাইলে তিনি বলেন, তারা আমাকে নিয়ে চিন্তিত, কিন্তু আমি বিশ্বাস করি আমি যদি সত্যটা তাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরি তার উপলব্ধি করতে পারবেন এবং আমাকেও মেনে নেবেন। এই থেকে একটা জিনিস অবশ্যই শিক্ষা নেওয়া যায়, ইসলাম এতটাই শান্তির ধর্ম, এতটাই সুন্দরতম ধর্ম, যেই ধর্মে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্মের সৌন্দর্য দেখে তা গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় কোরিয়ান ইউটিউবার দাউদ কিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা যেন এই ধারাবাহিকতা অব্যাহত রেখে কাফের, মুশরিক এবং মুরতাদদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন।